সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে যা গরম পড়েছে না, মনে হয় পুরো সেরা গরম। মানে ঘুম থেকে ওঠার পর থেকে মানে দুপুর হয়ে গেছে মনে হয় গরমে। তো এখন 10টা বাজে, তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হলাম। তো এখন খাওয়া দাওয়া করবো, রান্নাবান্না করব। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। গরমে পুরো নাজেহাল অবস্থা, খুব খারাপ অবস্থা। তো বন্ধুরা, তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে জানিও কমেন্ট করে। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে কাজে লেগে গেলাম। এই গরমের মধ্যে আর কাজবাজ করতে ইচ্ছা করে না, মনে হয় কি সারাদিন শুয়ে বসে থাকি। তো যাই হোক, সংসারের কাজ তো করতেই হবে, টুকটাক যেটুখানি করার প্রয়োজন সেটুখানি তো না করলে নয়। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হচ্ছে ঘর বাড়িটাকে ঝাড় দিয়ে নেব প্রতিদিনের মতন। এটা আমাদের মেয়েদের কাজ, প্রতিটা বাড়ির বউয়েরই। তো প্রথমে ঘর বাড়িটা ঝাড় দিয়ে মুছে ঠুছে বাইরে চলে আসলাম। দেখো বাইরে রোদের কি তেজ, এখন 10টা বাজে তাই এরকম অবস্থা। তো তারপরে কিছু জামা কাপড় ছিল ঘরে, অনেক দিন ধরে কাচবো করে কাচাই হচ্ছে না। তো যাই হোক, এখন ভিজিয়ে দিলাম, একটু গরম জল করে ভিজিয়ে দিয়েছি। তো গরম জলে দিলে না একটু জামা কাপড়গুলো ভালো পরিষ্কার হয়। আর এদিকে দেখো, গাছের আমাদের আম পেড়ে রেখেছিল, তো কাঁচা থাকতেই পেড়ে রেখেছিল, তো পেকে গেছে এখন। তো এখানে শাশুড়ি মা রুটি করেছিল, তো আজকে চিনির জল দিয়ে রুটি খাবো। ছোটোবেলায় খেয়েছি, অনেক দিন খাওয়া হয় না এরকম খাবার। তো যাই হোক, খেয়ে দিয়ে চলে আসলাম রান্না করতে। তো আজকে রবিবার ছিল, ওর জন্য মাংস নিয়ে এসেছে, তো মাংস বসিয়ে দিয়েছি দেখো। আর এদিকে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, মশলা কষিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দিয়েছি। তো দেখো মাংস প্রায় হয়ে গেছে। আর আমার এদিকে গরমে নাজেহাল অবস্থা, মানে এই গরমে রান্না করতে গেলে পুরো স্নান করে যেতে হচ্ছে, মানে ভিজে যাচ্ছি রান্না করতে গেলে। ওর জন্য একটু দুপুরবেলার দিকে রান্না করি যে একবারে ঘেমে স্নান হয়ে যাব, তারপরে গিয়ে স্নান করে আসবো। মানে ইচ্ছা করে না এই গরমের মধ্যে, মনে হয় এক প্রকার রান্না করলে আর ইচ্ছা করে না করতে। তো যাই হোক, এখানে চিংড়ি মাছ আর আলু আর ঝিঙে দিয়ে একটা তরকারি করব, আর হচ্ছে মাংস করব। তো এটাই হচ্ছে আজকে রবিবারের মেনু, বেশি কিছু করব না, এই গরমের মধ্যে ভালো লাগে না রান্না করতে। তো যাই হোক, স্নান টান করে চলে আসলাম ফ্রেশ ট্রেশ হয়ে। এবার ঠাকুরকে একটু পুজো দেখিয়ে নেব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো পুজো টুজো দিয়ে তারপরে চলে আসলাম ভাত খেতে। তো আমি শুধু মাংস দিয়েই ভাত খাবো, আমার মাংস হলে আর কিছু লাগে না। বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে একটু টিভি দেখছিলাম বসে বসে। তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করব। তো শাশুড়ি মা দেখলাম কতগুলো শাড়ি কিনে এনেছে হাটের থেকে, আমাদের পাশে হাট আছে সেখান থেকে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, ওর জন্য তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এই শাড়িটা হচ্ছে বাটি প্রিন্টের শাড়ি। আমার না বাটি প্রিন্টের শাড়ি খুব ভালো লাগে, মানে খুব পছন্দের, পরেও খুব আরাম আছে। তো তোমাদের কেমন লাগে বাটি প্রিন্টের শাড়ি অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, এই আর একটা কালার, আগেরটা ছিল হচ্ছে নীলের মধ্যে সাদা কালারের কাজ করা, আর এটা হচ্ছে তোমার হচ্ছে হলুদ কালার আর হচ্ছে লাল কালারের। এগুলো সুতির শাড়ি, কিন্তু পরে খুব আরাম আছে গরমের মধ্যে। তো ঘরে ছিল এই কটা কালেকশান, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো কেমন লাগছে। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবে আর আমাকে একটু সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়াটা অনেকটা কঠিন। তো ওর জন্য বলছি বন্ধুরা, আমার একটু পাশে থেকো। তো তারপরে হচ্ছে ছাদে চলে গেলাম, সন্ধ্যা হয়ে গেছে। তো জামা কাপড়গুলো তুলবো, সব সকালবেলা কেচে দিয়েছিলাম। তো যা রোদ্দুর পড়ে ছাদের উপরে, মানে এক রোদেই শুকিয়ে যায়, একদম কাটখাট হয়ে যায় শুকিয়ে জামা কাপড়গুলো সব। আর এদিকে দেখো, আমাদের জাম গাছের উপরে কি সুন্দর জাম হয়েছে দেখো, মানে সব কালো কালো হয়ে রয়েছে জামগুলো, দেখলে মানে খেতে ইচ্ছা করে, বাট নিচে পড়ে গেলে না কেমন থেতলে যায় আর খাওয়া যায় না। মানে একটা কিছুতে পারলে লগা ঠগা দিয়ে তাহলে হয়তো খাওয়া যায়। আর আমার ঠিক ভালো লাগে না জাম খেতে, মানে থাকলে খেতে ইচ্ছা করে না, আর না থাকলে তখন খেতে ইচ্ছা করে। বাজারে জামের কি দাম, 300 টাকা কেজি, আর আমাদের বাড়িতে নষ্ট হচ্ছে, খাওয়া হচ্ছে না। জাম মাখাটা আবার খুব সুন্দর লাগে, যদি কেউ মাখিয়ে ঠাকিয়ে দেয় তাহলে ভালো লাগে খেতে, বাট ওই কুড়েমির জন্য মাখাও, আবার এই ঝামেলার যা গরম, কিচ্ছু করতে ইচ্ছা করে না গরমের মধ্যে, মনে হয় সারাক্ষণ শুধু শুয়ে থাকি। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা এই গরমের মধ্যে? আমার তো নাজেহাল অবস্থা। তো এখন একটু ছাদের পর আসলাম, এসে একটু বসে রয়েছি, জামা কাপড়গুলো তুললাম। তো একটু হাওয়া দিচ্ছে না, মাঝে মাঝে হাওয়া দেয়, এখানটা বেশ ভালো লাগে। আমি ছাদের পর এসে একটু বসে বসে থাকি একা একা।
প্রচুর গরম, কোথাও একটু মানে গাছের একটা পাতা নড়ছে না, এত পরিমাণে গরম লাগছে। তো চলো নিচে যাই, আর টেকা যাচ্ছে না গরমে উপরে। ছাদের থেকে সব জামা কাপড়গুলো নামিয়ে ঠামিয়ে নিয়েছে, একটু মেঘলা মেঘলা করেছে, বাট বৃষ্টির দেখা নেই। বলছে বৃষ্টি নাকি জামাই ষষ্ঠীর পরে বৃহস্পতিবার হবে। আর এই দেখো আমাদের সব গাছের জাম সব শাশুড়ি মা পেরে কুড়িয়ে রেখে দিয়েছে। তো বৃষ্টির দেখা নেই, কবে যে বৃষ্টিটা হবে কি জানি। একটু বৃষ্টি হলে মানুষ একটু শান্তি পাবে, এত পরিমাণে গরম পড়েছে, জীবন পুরো ঝাঁঝরা গরমে। তো উপর থেকে নিচে চলে আসলাম। তো এবার বসে বসে একটু সিরিয়াল দেখি একটা দুটো সিরিয়াল। তো বন্ধুরা রাতের ডিনার নিয়ে চলে আসলাম। তো আজকে ভাবছি রুটিই খাবো। তো এখানে রুটি রয়েছে, চিকেন রয়েছে আর পেঁয়াজ শসা রয়েছে। তো মাংস দিয়েই রুটিটা একমাত্র ভালো লাগে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন ভিডিও গেলে খুব সহজেই তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায়। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, বাই বাই।